আমার পাশে যাকে দেখছেন তিনি একজন মামুন বিশ্বাস। মামুন সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেল চালিয়ে এসেছেন টাঙ্গাইলের ভুইয়াপুরে। এখান থেকে তিনি যাবেন টাঙ্গাইলের আরেকটি উপজেলা ঘাটাইলের 5টি গ্রামে। তাজেল মির নামের এক প্রতিবন্ধীর কাছে তুলে দেবেন ব্যাটারি চালিত একটি অটোরিকশা। একদিনে কত টাকা? 500-600 টাকা আমাজন যায়। এরকম একজনের অনুদান দেয়, একজনে এরকম আমার কাছে আসে না এ পর্যন্ত, এটা প্রথম। খুব কষ্টে আছিলাম। আমার পাশে যাকে দেখছেন তিনি একজন মামুন বিশ্বাস, যাকে দেশ এবং দেশের বাইরের লাখো লাখো মানুষ অন্ধের মতো বিশ্বাস করে তুলে দেন লাখো লাখো টাকা। কিন্তু কথা হচ্ছে মামুন বিশ্বাস এসব টাকা দিয়ে কি করেন? নেটিজেনের বড় একটি অংশ জানেন মামুন বিশ্বাস এসব টাকা দিয়ে কি করেন। তবুও আমরা তুলে ধরতে চাই তার একদিনের কর্মকাণ্ড। মামুন সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে মোটরসাইকেল চালিয়ে এসেছেন টাঙ্গাইলের ভুইয়াপুরে। এখান থেকে তিনি যাবেন টাঙ্গাইলের আরেকটি উপজেলা ঘাটাইলের 5টি গ্রামে। তাজেল মির নামের এক প্রতিবন্ধীর কাছে তুলে দেবেন ব্যাটারি চালিত একটি অটোরিকশা। এই কাজে আমরাও শরিক হতে চাই। ডিবিসি নিউজের পক্ষ থেকে আমরা একটি ভ্যান চালকের একদিনের সর্বোচ্চ যে আয় হয় সেটুকুই আমরা মামুন বিশ্বাসের হাতে তুলে দিতে চাই। আমরা দেখতে চাই এই দ্রব্যমূল্যের বাজারে একদিনের আয় দিয়ে কতটুকুই বা করা যায় বাজার। চলুন দেখে আসি আজকের মামুন বিশ্বাসের কর্মকাণ্ড এবং একদিনের কতটুকুই বা আয়ে তাদের হয় বাজার। এই বুড়ো বয়সে রিক্সা চালান, একদিনে সর্বোচ্চ কত টাকা ইনকাম করেন? এই 300-400। এই টাকাতে সংসার চলে কিভাবে? অমনি চলে, মানুষ খাওয়া কম তো, ওরা দুজনই। দুজনের 300 হয় না, এর বেশি কামাই করা যায় না। করে যায়, মারি রাখে না, শরীরে চলে শরীরে চলে। 400 টাকা কাজ হয়, 500, 600, 700, সর্বোচ্চ 2700, সর্বোচ্চ 700। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম যে একজন ভ্যান চালকদের যে একদিনের সর্বোচ্চ আয় কত হতে পারে। আমার সাথে মামুন রয়েছেন, আমরা মামুনের কাছে জানতে চাইবো যে আপনি তো জানলেন একদিনের কত হতে পারে। আমরা ডিবিসি নিউজের পক্ষ থেকে আমরা সেই অর্থটি দিতে চাই। আপনি কি মনে করছেন কত টাকা হলে আপনি ন্যূনতম করতে পারেন? ধরেন আমরা তো যেভাবে শুনলাম সবার কাছে গড়ে 700 টাকা সর্বোচ্চ আয় হয়, তা আমরা আপনাদের কাছ থেকে আমরা 1000 টাকা চাই। সেই টাকাতে আমরা একদিনে বাজার করব, আপনাদের সাথে নিয়ে। আপনারা দেখছেন যে আমরা 1000 টাকা মামুন বিশ্বাসের হাতে তুলে দিচ্ছি। তিনি এখন এই 1000 টাকা একজন ভ্যান চালকের, যে প্রতিবন্ধী যে ভ্যান চালক তাজেল মির, তার পরিবারের জন্য আজকের দিনের জন্য 1000 টাকার তিনি বাজার করবেন। আমরা এখন দেখতে চাই মামুন বিশ্বাস কি কি বাজার করেন তাদের জন্য। যে চালটা কিনছি মোটামুটি ভালো মানের চাল কেনা হচ্ছে। হ্যাঁ ভালো, 29-এর মধ্যে ভালো। পেঁয়াজ হচ্ছে 50 টাকা কেজি। এখনো বাজার বাকি আছে হচ্ছে সবজি, মাছ, আলু। আমরা ডিবিসি নিউজের পক্ষ থেকে যে 1000 টাকা মামুন বিশ্বাসের হাতে তুলে দিয়েছিলাম, সেই টাকা দিয়েই মামুন বিশ্বাস বাজার করেছেন এবং তিনি যে বাজারটি করেছেন যে এর থেকে আরও কম পরিমাণে বাজার করা যেত কিনা, অথবা কি মূল্যে তিনি বাজার করলেন এবং সেটুকু একটি ভ্যান চালকের একদিন বা দুদিনের জন্য যথেষ্ট কিনা। আবার যে তারা যে আয় করেন সেই আয় দিয়ে শুধু খাদ্য যোগানের সংস্থানই তারা করতে পারবেন, অথবা এর বাইরে আর কিছু করার সুযোগ তাদের রয়েছে কিনা। আজকে আপনাদের ডিবিসিকে ধন্যবাদ। আপনারা যে 1000 টাকা দিয়েছিলেন তার মধ্যে থেকে আমরা 2.5 কেজি চাল, মাছ, পাঙ্গাস মাছ, ডিম, মুরগি, আলু, পেঁয়াজ, হলুদের গুঁড়ো, মজিরের গুঁড়ো, সজের গুঁড়ো, জিরা, আলু, পেঁয়াজ, পটল, উস্তা এবং ঢেঁড়স কিন্তু আমরা কিনেছি। এর মধ্যে আমাদের সব কিছু, ডিম আছে 4 পিস,
আমাদের 870 টাকা কেনা হয়েছে। এখানে তেল কিনেছে হাফ লিটার। এখানে এই বাজারটা দিয়ে একটা পরিবার মোটামুটি 2 থেকে 3 দিন চলতে পারবে। তা আসলে প্রত্যেকটা মানুষ যে পরিমাণ একজন ভ্যান ইনকাম করে, দেখা যায় যে এই বাজার করতে গেলে কিন্তু অন্যদিকে তার কিন্তু অবস্থা ভয়াবহ হয়ে যায়। এই জন্য দ্রব্যমূল্য তার মধ্যেও মোটামুটি আছে, যেভাবে বাজার করে দিচ্ছে। একটা মানুষ যদি 700 টাকা ইনকাম করে, সেই টাকা দিয়ে যদি 2 দিনে বাজার করে, তাহলে তো তার কাপড় চোপড় আরও অন্য জিনিস আছে, বাচ্চাদের লেখাপড়া আছে, তার মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। এই তাদের যে এখন যে অবস্থা, যে আপনি কি মনে করেন যে 700 টাকাতেও তো সে কখনোই ইনকাম করতে পারে না, সর্বোচ্চ ইনকাম 300-400 টাকা বলে, তার মানে বাজারেই সমস্ত টাকাটা চলে যাচ্ছে। আরও যে তাদের যে অধিকার, মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সেদিকে তো মনোযোগ দেওয়ার কোনো সুযোগ তৈরি হবে কি আপনার কি মনে হয়? খুবই কষ্ট। মানে দেখা যায় যে আমরা যদি হয়তো একটা ভালো মাছ কিনি, তারা হয়তো কিনতে পারে না, তারা হয়তো গুঁড়ো মাছ কিনে কিংবা একটা ডিম চারজন ভাগ করে খায়। মানে যার সাধ্যের মধ্যে যতটুকু সর্বোচ্চ চেষ্টা করে যার যার পরিবার চালানোর চেষ্টা করে যাচ্ছে। আপনি কি এখন এই খাবারগুলি তাদের কাছে তুলে দেবেন দুপুরের আয়োজনের জন্য? হ্যাঁ, আমরা এখন যাব হলো সেই তাজেল মিরের বাড়িতে এবং এই খাবার দেবো যাতে সে দুপুরে রান্না করে খেতে পারে। ধন্যবাদ। দর্শক, আমরা এখন যাব তাজেল মিরের বাড়িতে। আমরা এবং পাশাপাশি যে ভ্যানটি তৈরি হচ্ছে তাজেল মিরের জন্য, ব্যাটারি চালিত ভ্যান, সেই ভ্যানটির এখন বর্তমান কি অবস্থায়, কতটুকু তৈরি হয়েছে, কি হচ্ছে, সে বিষয়টিও আপনাকে দেখানোর চেষ্টা করব। কালোটা দেবেন না, করলাম ওটা এখন তারা হরা সমস্যা নাই, যদি আপনার ওইটা চাই আমি লাগাই দেবো, অসুবিধা নাই। বললাম না, তো আমার লোক আরো আছে, তোমার যে ব্যান্ডটা একজনে সাহায্য করে বানা দিচ্ছে, তোমার গু গাড়ি তবে তুমি দেখে হইনা চালাও গাড়িটা। এরকম একজনের অনুদান দেয় একজনে, এরকম আমার কাছে আসে না এই পর্যন্ত, এটা প্রথম। ছিলাম। আমার স্বামী 40-50 বছর রাত্রে আছে। আমি নিজেই কামাই করে খেলেছি প্লান ছিলাম নিয়ে, তখন প্লান ছিলাম বড় হয়ে গেল গা। তখন একটা পাও ভ্যান কিনা দিয়েছিলাম, সেটা দিয়ে আমি চলে ফিরে কামাই কিনা মারে নিয়ে খাইছি। প্রতিবন্ধী তাজেল মিরকে আজকে একটা নতুন অটো চার্জার ভ্যান গাড়ি, পাশাপাশি খাদ্য সামগ্রী নগদ 13,000 টাকা, কাপড় চোপড়, এবং সবচেয়ে ভালো লাগার বিষয় আজকে যে ডিবিসি নিউজ কিন্তু আমাদের সাথে ছিল সারাদিন। তাদের একটা ছোট্ট উপহার দিয়ে তাদের একদিনে বাজার কিন্তু করে দিয়েছে। সব কিছু মিলে এখন মনে করে তাজেল মির কাকা এবং কাকি খুব ভালো থাকবে, হাসি মুখে তারা যে ইনকাম হবে তাদের আলহামদুলিল্লাহ ভালো চলবে। এই জন্য কৃতজ্ঞতা দেশ এবং দেশের বাইরে যে সকল মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিলেন, পাশাপাশি ডিবিসি নিউজকে এবং কৃতজ্ঞতা যে আমরা মিলে তাদের মুখে একটু হাসি ফোটাতে পেরেছি। এখন কেমন যাবে ভ্যান পাওয়ার পরে? এই যে মামুন ভাই যে আপনাদের সামনে এগিয়ে আসলেন, ভ্যান পাওয়ার পরে প্রায় 13,000 টাকার আরও বাজার করে দেওয়া হবে, এখন কেমন, এই খুশিটা কেমন লাগছে? এই খুশিটা আমার ভালো লাগছে। কাকা দিছে আমি খুশিভাবে নিচ্ছি। আল্লাহ দিয়ে হয়েছিল তো শরীর কিন্তু ওর ভালোকে 100-200 টাকা কামাই করবো, তখন আমার দিন ভালোই যাব। আপনারা শুনছিলেন যে এই যে তাজেল যিনি, তার স্ত্রী যে কান্নাটি করছিলেন, এই কান্নাটি সুখের কান্না। এই কান্নায় আমরা অংশীদার হতে পেরে আমরা নিজেরাও খুব পুলকিত বা আবেগে আপ্লুত হয়ে রয়েছি। এমন মানুষের পাশে প্রত্যেকটা মানুষ দাঁড়াবে তার সাধ্য মতো, এটাই হচ্ছে মানবতা। এবং এই মানবতার যিনি ফেরিওয়ালা মামুন বিশ্বাস, সম্ভবত তিনি এই কাজগুলির যে আত্মার শান্তি পান, সেই আত্মার শান্তির থেকে এত দূর থেকে তার কর্মময় জীবন, তার ব্যক্তিগত জীবন শেষ করে এসে এরকম অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আমরাও চাই যে সমাজের এই রকম অসহায় মানুষের পাশে বিত্তবানরা, দেশ বিদেশের যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন, যাদের হৃদয়ে এই সমস্ত অসহায় দরিদ্র মানুষের জন্য কাঁদে, তারা তাদের পাশে থাকবেন। আমরাও চেষ্টা করেছি
ডিবিসি নিউজের পক্ষ থেকে ক্ষুদ্র এই প্রয়াস তাদের পাশে থাকার জন্যে আশা করি যে এই কাজটির মধ্যে দিয়েই আরও মানুষ অনুপ্রাণিত হবে। আমরা দেখাতে চেয়েছি একদিনের যে তার আয়, সেই আয়টুকু দিয়ে কতটুকু তার সামর্থ্যবান হয়, তারা কতটুকু তৃপ্ত হন। আপনারা দেখছেন যিনি বলছিলেন যে এই একদিনের আয় তারা দীর্ঘদিন ধরে মাছ মাংস যেটি আমরা প্রতিনিত্য খাই, তারা সেটুকুর কোনো ধারে কাছে যেতে পারেন না। এবং সেই ছোট্ট একটি পাঙ্গাস এবং ছোট্ট একটি ব্রয়লার মুরগি দেখেই তার কিন্তু চোখের পানি চলে এসেছে। এটুকুই বড় প্রাপ্তির। এটুকুর প্রাপ্তির জন্যই মামুন বিশ্বাসরা দেশের নানা প্রান্তে ছুটে বেড়ায়, দেশের হৃদয়বান মানুষরা মানুষের পাশে দাঁড়ায়। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।